আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমাদেরকে আমি আজকে হেমন্তকালের দৃশ্য আঁকান শেখাবো। ক্লাস চতুর্থ শ্রেণীর জন্য বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। ক্লাস চতুর্থ শ্রেণী, হেমন্তকাল, ধান কাটার দৃশ্য। আমরা প্রথমে চারপাশে মার্জিন টানবো। মার্জিন টানার পরে সোজা আলের ধারে গাছ থাকে, আমরা এভাবে করে একটা গাছ আঁকবো। গাছ একে কৃষক যখন ধান লাগায়, ধান লাগানোর মাঝখানে এখানে বসে থেকে, গাছের গোড়ে বসে থেকে কিষান হচ্ছে খাবার খায় কৃষক। এরপরে এখানে গাছের পাতা দিব, এই যে পাতা দিলাম। পাতা দেওয়ার পরে আমরা এইটুকু আগে একটা দিগন্ত টান দিব। দিগন্ত এখানে ওই ধানি জমির মধ্যে যে বাড়ি থাকে, ঠিক বাড়িটা আঁকবো। জমির মাঠের ভিতরে মাঝখানে বাড়ি, চারপাশে জমি। এভাবে বাড়ি আঁকবো। এখানে আঁকবো খড়ের পালা। তারপরে আমরা এদিকে রাস্তা দিব। রাস্তা দিয়ে এভাবে হালকা করে টান দিলাম, এটা ধানি জমি দিব। আর এই পাশে চিকন থেকে আস্তে আস্তে ওষার, এটা রাস্তা হবে। ঠিক এই পাশে একটা কৃষক ধান নিয়ে, কৃষকটা ধান নিয়ে যাচ্ছে। এটা মাথা, এটা হাত, এটা হাত, এটা হচ্ছে কোমরে ও একটা গামছা বাঁধে আছে, এটা মাথা। তারপরে এটা দিবা কোমর, ঠিক পা। এখানে এই এই ধানি জমির ধানগুলো একটু বড় বড় দেখে যেন, তাহলে পা ঢেকে আছে। হ্যাঁ, আর এই পাশে আরেকটা মানুষ, ওই মানুষটা ধানের ভার নিয়ে যাচ্ছে। এটা দিব দিগন্ত। এখানে দিব একটা গাছ, এটা দিগন্ত। এই পাশে আরও দুই পাশে দিয়ে জমির ধার আছে, মাঝখান দিয়ে রাস্তা। ঠিক আছে, এগুলোও ধানি জমি, এগুলোও ধানি জমি। মাঝখানে এগুলো হলুদ, হালকা কমলা হলুদ দিয়ে ধানি জমি দেবা। এই পাশেও ধানি জমি দেবা। মাঝখান থেকে মানুষ হেঁটে দূরে ওই পাশে চলে যাচ্ছে। এগুলো একটা গ্রাম, গ্রামের পাশে আরও গ্রাম আছে। হ্যাঁ, আর এখানে ঠিক একটা মানুষ মাথার উপর মাতল দিয়ে খরা রোদের মধ্যে ও ধান কাটতেছে। এই মাতলটা সাধারণত গ্রামগঞ্জে গিয়ে তোমরা দেখতে পারবে। এটা হাত, ধান কাটছে কৃষক, ধান কাটে হাতে এক মুষ্টি ধরে আছে। তারপরে এটা হচ্ছে যে কৃষক হেলে আছে। হ্যাঁ, কোমরে গামছা বাঁধে রাখছে। হেলে থেকে এই পাশে আর একটা হাত হবে, হাত দিয়ে ও অবশ্য একটা কাঁচি ধরে আছে হাতে। ঠিক আছে, আর এখানে তোমরা দিবা ধানি জমি শিকড়গুলো দিবা। এখানে ধানি জমির সামনে অনেকগুলো কাটছে, এগুলো দেখাবা। এই পাশে দেখাবা তিনটা মানুষ, অতিরিক্ত তিনটা মানুষ দেখাবা। আর এই পাশে যদি পারো ছোট করে একটা মানুষ তোমরা দেখাতে পারো। ওই মানুষটা অবশ্যই বসে আছে, বসে থেকে ধান কাটতেছে। হ্যাঁ, দেখো মানুষটা বসে থেকে ধান কাটতেছে। ওর মনে হয় কোমরে একটু সমস্যা আছে, তো এই জন্য বসে থেকে ধান কাটছে, আর এই দাঁড়িয়ে থেকে ধান কাটছে। বুঝছো ছাত্রছাত্রী? হাতে একটা কাঁচি দিবা, আর এই পাশে কিছু ধানের আটি হাতে ধরে আছে। হ্যাঁ, এই যে বসে আছে, বসে থেকে ধান কাটছে। হ্যাঁ, এখানে ধান দিবা, এখানে ধান দিবা, এখানে, এখানে। এখন এই পাশে ধান, এগুলো ধান, কিন্তু ধান আর ধান দেখা যাচ্ছে। জমির পাতারের ভিতর তাকালে দেখা যায় জমির মাঝখানে, দূরে মাঝখানে বাড়ি। ধানগুলো কাটলে বাড়ির উঠানা, বাড়ির আঙ্গিনা দেখা যায়। ধান না কাটা পর্যন্ত কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ওখানে যে মুরগি বাঁধে রাখছে ওটাও দেখা যাচ্ছে না, ধান কাটার পরে কিন্তু দেখা যায়, তাই না? এর নামই হচ্ছে যে হেমন্তকাল। বুঝছো? এখন এখানে আমরা এই কৃষক যে ধান কাটে রাখছে, এই ধানের আটিগুলো আমরা এভাবে দেখাবো।
ধানের আটি, এভাবে ধানের আটিগুলো দেখাবো। এটা এই পাশে ধার রাস্তা, ধান কাটে রাখছে। এখানে এগুলো ধানের কোয়া, ধান কাটার পরে জমিতে গেলে এই কোয়াগুলো পায়ের সাথে লেগে যায়, লেগে অনেকের পাও কেটে যায়। এগুলো মাটির শিকড়ের সাথে লেগে থাকে, কৃষক এই ধানের গোড়ায় ধান কাটে। আর এই গোড়াগুলো তোমরা মাঝে মাঝে এগুলো দেখালেও হবে, না দেখালেও হবে, দেখালে ভালো লাগে। এগুলোকে বলে গ্রামগঞ্জের ভাষায় বলে মোতা। যে মোতা ধান কাটার পরে অনেক মানুষরা কেটে নিয়ে এসে জাল দেয়, আগুন লাগায়, ভাত রান্না করে। এ তো এইভাবে করে এখানে মেঘ দেখালেও হবে, না দেখালেও হবে। আর পাখি, এই তো চিত্র আমরা এভাবে আঁকবো, ঠিক আছে? আঁকার পরে সুন্দরভাবে কালার করব। কালার করার পরে এ তো ফুটে উঠবে গ্রামগঞ্জের হেমন্তকালের দৃশ্য। ওকে ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্তই থাক, আগামীতে ছোটগুলো দেখাবো।